বসেছি, আপনারা যে আমাকে এনে বসাই দিয়েছেন সম্মানের এই চেয়ার, সম্মানিত চেয়ারে আমার দায়িত্ব কি? এই দায়িত্বের কথা কেউ বলে দেয় নাই, আপনারাও বলে দেন নাই। আপনারা শুধু পোস্টারে লিখেছেন তাফসীর মাহফিল। এখন আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যা পাবো, এখানে আমি যেভাবে কথা বলে চলে গেলে আপনাদের কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। কিন্তু ধরা খাবো আমি কোন জায়গায় বলেন তো? আল্লাহর কাছে ধরা খাবো। এই জন্য আমি দুনিয়ায় ধরা খেতে চাই। ধরা তো জীবনে কম খাই নাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে ধরা খেতে চাই না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথ সেই দায়িত্ব পালন করব। কি দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়েছে? কোরআন বলছে, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কফ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 45 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 56টি হরফ আছে। 56 এর 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 56 দশকে 560। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় 560টি নেকি দান করেছে। পানি ভাসছে 3-4 দিন জ্বর, এখন 103-এর উপরে জ্বর গায়, আর বুক টুক সব ঠোস ঠোস গেছে। জ্বর অবস্থায় আসছি তো, গলা প্রচন্ড ব্যথা, গলা ব্যথা, জ্বর, এই অবস্থায় আসছি। এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, গলা শুকাই যাচ্ছে। একটু পানি ব্যবস্থা করতে, শুধু পানি আর কিছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, এলেম দান করেছি, তোমাদের এই এলেম অনুযায়ী পৃথিবীর মানুষদেরকে তোমরা দ্বীনের দিকে যখন ডাকবে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে যখন ডাকবে, জাহান্নামের মানুষগুলোকে জান্নাতের রাস্তা যখন ধরাই দিতে চাইবে, মানুষের সামনে যখন ওয়াজ করবে, নসিহত করবে, উপদেশ দিতে যাবে, তখন তোমাদের ইমানি দায়িত্ব হলো তোমাদের উপদেশটা হবে ফাযাক্কির বিল কোরআন। অবশ্যই তোমরা যেন কোরআন দিয়ে উপদেশ দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। কোরআন দিয়ে উপদেশ দিলে লাভ কি হবে? আল্লাহ বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। পৃথিবীতে মুমিন যারা, তারাই কেবল ফায়দা পাবে এই কোরআন থেকে। সুবহানাল্লাহ বল। কারণ পৃথিবীতে মুমিনদের জন্য সবচাইতে ফায়দার কিতাব হলো আল্লাহর কোরআন। কোরআনের চাইতে ফায়দার কোন, ফজিলতের কোন কিতাব পৃথিবীতে নাই। এই জন্য কোন মানুষ যদি ফজিলত পেতে চায়, ফজিলত দেখতে চায়, ফজিলত পূর্ণ কিতাব পড়তে চায়, তাহলে সে যেন কোরআন পড়ে। কারণ কোরআন পড়লেই তার আমলনামায় প্রতিটি হরফের বিনিময়ে 10টা ফজিলত। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক সত্য কথা, কপাল পড়ছে আমাদের জন্মের পড়া, আমরা কোরআনের মতো এত বড় ফজিলতের কিতাব রেখে মানুষের বানানো ফজিলতের কিতাবের পিছে হাঁটি। কথা বল না কেন আপনারা? ঠিক কিনা? যার কারণে প্রতি পদে পদে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, রাম বামের টার্গেট হচ্ছি, রাম বামের পায়ের ফুটবল হয়েছি আমরা। ঠিক কিনা? এই জন্য আমরা কেউ কোরআন থেকে দূরে যেতে চাই না, আমরা কোরআনুল কারীমের কাছে আসতে চাই। কোরআনের কাছে আসলেই আমাদের ভাগ্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে আমার দায়িত্ব কোরআন থেকে কথা বলা। এখানে এতগুলো মানুষ আসছেন আপনারা, এই মানুষগুলো এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ আছে না নাই? এখন আমি সবার মন রক্ষা করে যদি কথা বলতে চাই, তাহলে আমি একটা কোরআনের কথা বলতে পারবো না। কথা কর না কেন? কারণ কথা যেটা বলবো সেটা কারুর না কারুর গায়ে যাবে। কারণ আমরা যারা বসে আছি, আমরা তো এখন চিহ্নিত দাগি পাপী। কথা শুনতে খারাপ লাগবে, কিন্তু আসলে বাস্তব। জীবনে পাপ করি নাই, কেন তো আত্মীয় আমার কোনো পাপ নাই, পারবো না।
সবাই পাপী, কিন্তু কেউ কম পাপী আর কেউ বেশি পাপী, ছোট পাপী বড় পাপী। শুধু পাপী না, যারা এখানে আছি সবাই ম্যাক্সিমাম জালেম আমরা। কেউ বড় জালেম আর কেউ ছোট জালেম, কেউ আবার জালেমের সহযোগী। সুতরাং কোরআন থেকে কথা বলবো আমি, কথা কিন্তু কারোর পক্ষে যাবে আর কারোর বিপক্ষে যাবে, এই জন্য রাগ করে উঠে চলে যাওয়া যাবে না। রাগ যদি একান্ত করতেই হয় তাহলে এই কোরআনের মালিক যিনি তার উপর রাগ করা লাগবে, কারণ কথা আমার না, কথা আমি যা বলবো সব আমার রবের কোরআনের কথা বলবো। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি সবাই রক্ষা করতে পারবো না, কারণ এটা আমার নবীও পারে নাই। কোরআনের কথা বললে এক দলের পক্ষে যাবে, এক দলের বিপক্ষে যাবে। এখন এখানে কারুর কপালে কিন্তু লেখা নাই যে এর পক্ষে যাবে আর এর বিপক্ষে যাবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো কোরআনের কথা। কোরআন বলে দিয়েছেন কার পক্ষে আর কার বিপক্ষে, এটা কোরআন সুন্দর করে বলে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কোরআন শরীফের আয়াত বলতে, কথা বলা যায় না, কোরআনের আয়াত পড়তে কষ্ট হয়। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 45টি হরফ আছে। 45টি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 45 বর্গে 450। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের আমল নামায় 450টি নেকি দান করেছে। খেয়াল করে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি এমন কোরআন নাজিল করেছি, যেই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই পৃথিবীর মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর জালেমদের জন্য এই কোরআন হলো গজব, এরা তাদের ক্ষতির কারণ। সুতরাং নবী আমার, আপনি যখন পৃথিবীর ময়দানে কোরআন থেকে কথা বলবেন, ওই মজলিসের ভিতরে মুসলমান যারা, ঈমানদার যারা, মুমিন যারা, কোরআনের সব কথা মুমিনদের পক্ষে চলে যাবে। আর ওই মজলিসের ভিতরে জালেম যারা, কোরআনের কথা তাদের বিপক্ষে চলে যাবে। সুতরাং আজকেও আমি যখন কোরআন থেকে কথা বলবো, এই এলাকায়, এই কুঞ্জিরহাট এলাকায় যত মানুষ আছে, এই এলাকার যত ঈমানদার আছে, মুমিন আছে, মুসলমান আছে, তাদের পক্ষে কোরআনের আলোচনা চলে যাবে। আর এই কুঞ্জিরহাট এলাকায় যত জালেম আছে, স্বৈরাচার আছে, ইসলামের দুশমন আছে, রাম আছে, বাম আছে, মুনাফিক আছে, কাফের আছে, বেঈমান আছে, কাফের বেঈমানদের দোসর আছে, তাদের বিপক্ষে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই রামবামের বিপক্ষে যাবে, তাই বলে কি রামবামের ভয়ে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে না চলবে? চলে বলেন, চলবে কি চলবে না? আল্লাহর আকাশের সূর্য আর চন্দ্র যতদিন পর্যন্ত উঠবে আর ডুববে, আল্লাহর জমিনে ততদিন পর্যন্ত কোরআনের কথা চলবে। এই পৃথিবীর কোন রাম বামের চন্দ্রাগানোর ভয়ে আল্লাহর জমিনে কোরআনের কথা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কথা আমাদেরকে শুনতেই হবে আর আমাকে কোরআনের কথা বলতেই হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআনের কথা বললে এক দলের পক্ষে, এক দলের বিপক্ষে। আমার ভাইরা, এতগুলো মানুষ আছেন, এই মানুষের ভিতর থেকে মাত্র 2 শ্রেণীর মানুষ এখান থেকে উঠে চলে যাবে কোরআনের কথা শুরু যখন হবে, আর 1 শ্রেণীর মানুষ এখানে বসে থাকবে। কোন 2 শ্রেণীর মানুষ চলে যাবে?
আর কারা বসে থাকবে, এই 3টা পয়েন্ট কথা বলে আমি আমার আলোচনা শুরু করব। থাকবেন তারা চলে যাবেন, কারণ আগে একটু বেঁধে টেঁধে না নিতে কথা বলা যাবে না, ঠিক কিনা? চতুর্দিকে একটু আইল বাজেন তো, একটু বাদ দিয়ে দেওয়া লাগবে, থাকবে না তো মানুষ। কারণ বাঙালি তো ধরে আনা খুব কঠিন, কারণ ভালো জায়গায় মানুষের সংখ্যা কম, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ফিল্ড, হাজার হাজার মানুষ রাস্তার উপরে বাজারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কপালে নাই, নসিবে নাই এখানে বসার, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, 5 দিন তাফসীর মাহফিলের জন্য এটা পোস্টারিং হয়েছে, এলাকায় শত শত পোস্টার মারে না, মাইকিং হয়েছে, কয়েকদিন ধরে মাইকিং হচ্ছে, প্রচার হয়েছে। এই এলাকার হাজার হাজার মানুষ জানেন আজকের এখানে তাফসীর হবে, তাফসীর হচ্ছে। এটা জানার পরেও বহু মুসলমানের ঘরের সন্তান আজকের এই ময়দানে আসে নাই, তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন আড্ডা দিয়ে বেড়াচ্ছে, কথা কোন ঠিক কিনা? কেন আসে নাই? কারণ কি? কোরআন বলছে হুয়া জুতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলে আমি আমার দ্বীনের কাজ, ভালো কাজ যাদেরকে পছন্দ করি তাদের দ্বারাই আমি দ্বীনের কাজ করাই, চাইলেই মানুষ ভালো কাজ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দয়া লাগে, আল্লাহর রহমত লাগে। সুতরাং নিঃসন্দেহে আপনারা যারা আসছেন, আপনাদের উপরে আমার আল্লাহ পাকের দয়া আছে, আল্লাহর নেক নজর আছে, আল্লাহর করুণা আছে। এই জন্য আপনারা এই জান্নাতের মজলিসে আসছেন, কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা যারা আসছেন তারা একটু আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আমরা আসছি তোমার কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য, কিন্তু যারা আসলো না, বসলো না, এদের শাস্তি কি আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ পাক সেটাও জানাই দিয়েছেন, যারা আসে নাই কান খাড়া করে শোনেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন, দোকানে পানে ব্যবসা বাণিজ্য যেখানে বসে গল্প করছেন, ময়দান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বাদাম খাচ্ছেন আর সমালোচনা করতেছেন, একটু কান খাড়া করে শুনুন, আপনার কপালে কি আছে একটু শোনেন আল্লাহ কি কয়। যারা এখনো পর্যন্ত আসে নাই, কোরআনের মজলিসে বসে নাই, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত। এই আয়াতে কালিমার ভিতরে 26টি হরফ আছে, 26 10টি গুণ দেওয়া হয়, 26 থেকে 260। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় 260টি নেকি দান করেছে। এবার খেয়াল করে আল্লাহ বলেন আমার কোরআনুল কারীমের আলোচনা হবে, এটা শোনার পরেও যারা না শোনার ভান করলো, আছে না নাই? শুনেও না শোনার ভান করে মাহফিলের পাশ দিয়ে হেঁটে চলে যায়, ওর কাছে কোনো গুরুত্বই নাই। আল্লাহ আমরা যারা আসতো না, বসতো না, কোরআনের কথাগুলো শ্রবণ করলো না, নবী হে আমার ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওই মানুষগুলোকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনায়ে দিন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা আসে নাই, বসে নাই, এই মানুষগুলো আমার আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর শাস্তির হাত থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ায় যখন কোরআনের কথা যেখানে হবে, দুনিয়ার যত কাজ হোক সমস্ত কাজকে ফেলে রেখে এই কোরআনের মজলিসে আসা লাগবে, এটা ফরজ। যত দামি কাজ, যত জরুরি প্রয়োজন হোক না কেন, কারণ পৃথিবীতে যা আছে সব একদিকে আর আল্লাহর কোরআন একদিকে, কথা কোন ঠিক কিনা? চাইতে দামি কোন জিনিস পৃথিবীতে আর না। আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জন্য, আমার মানব জাতির জন্য আমার পক্ষ থেকে যত দয়া
যত রহমত, যত করুণা, যত বরকত আমি দান করেছি, সব চাইতে বড় দয়া, বড় করুণা, বড় নিয়ামত, বড় রহমত আমি আমার বান্দাদেরকে কোরআন দিয়েছি। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 58 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 45টি হরফ আছে। 45 10 দিয়ে গুণ দিলে 45 দশকে 450। ঠিক আছে? এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের আমল নামায় 450টা নেকি দান করেছেন।